ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওর লাস্টে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুদের কাছে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। হাড়াভাঙি ড্যাম থেকে এবার ফিরে যাচ্ছি দারিংবাড়ি। হাড়াভাঙি ড্যাম থেকে দারিংবাড়ির দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সামনেই আসছে আদাবা গ্রাম। এই আদাবা গ্রাম বাজারে একটু চা খেয়ে আবার দারিংবাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। চা খেয়ে আবার রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। আমি জানি যে আমার ভিডিও যারা দেখার ঠিক দেখছেন বা দেখবেন, অনেকেই ভিডিওতে আসছেন কিন্তু দেখছেন না। তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটাকে শেয়ার করুন। যারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক দিচ্ছেন, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে একদিন নিশ্চয়ই বড় চ্যানেল হয়ে উঠতে সাহায্য করবে। আর আপনাদেরকেও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো নতুন নতুন জায়গার। যদি সময় পাই তাহলে আপনাদেরকে দারিংবাড়ি কফি প্ল্যান্টেশনটা দেখাবো। এসে পৌঁছলাম দারিংবাড়ি কফি প্ল্যান্টেশন। দারিংবাড়ি হোটেল হিলটপ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। দারিংবাড়ি আসতেই আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনগুলো? পুরো বৃষ্টির মধ্যেই আমি প্রবেশ করেছি কফি গার্ডেনে। কফি গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফি লাগে 10 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন কফি বীজ বা কফি ফল। কফি ফল সব দারিংবাড়ি কফি গার্ডেন ভারতের প্রাচীনতম কফি বৃক্ষ উৎপাদনকারী এলাকাগুলির মধ্যে একটি। পুরো বাগানটা ঘন পাইন বন, দীর্ঘ কফি বাগান, গ্রেট মাউন্টেন্স এবং ম্যাগনিফিসিয়েন্ট উপত্যকা দ্বারা বেষ্টিত। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সব কফি। এই কফি গার্ডেন প্রায় 45 হেক্টর জমিতে বিস্তৃত।
এটা ওড়িশা স্টেট গভর্নমেন্টের কফি গাছের ভেতরে আছে গোলমরিচ গাছ। কফি চাষ এবং গোলমরিচ চাষ একসাথেই হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ভিডিওটা হয়তো ভালো হচ্ছে না, যাই হোক চেষ্টা করছি ভিডিওটা ভালো করে আপনাদেরকে দেখাতে। কফি বাগান দেখার সবথেকে আদর্শ সময় নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত এবং শীতকালে। এই যে সব এই সব পান পাতার মতন সব গোলমরিচ গাছ। সারাদিন বৃষ্টিতে ভিজে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন হোটেলে গিয়ে ঢুকে ফ্রেশ হব। কিন্তু হাতে সময়ও না, আজকে না দেখলে হয়তো স্পটটা বাদ চলে যাবে। এই কফি বাগান এবং গোলমরিচ বাগান সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। পুরো পাইন গাছের সারি। যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তার শেষ প্রান্তে এলে এই সুন্দর পাইন গাছের ভিউ পয়েন্টটা দেখা যায়। পাশেই আছে ডলুরি নদী, কিন্তু যেতে আমার আর ইচ্ছা করছে না, কারণ বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি। এই বাগানটি পুরো ঘন পাইন বন, দীর্ঘ কফি বাগান, দুর্দান্ত পর্বত এবং দুর্দান্ত উপত্যকা দ্বারা বেষ্টিত। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এটাও একটা দারিংবাড়ির পপুলার টুরিস্ট স্পট। দারিংবাড়ি বাস স্টপ থেকে কফি প্ল্যান্টেশনের দূরত্ব মাত্র 1.2 কিলোমিটার। বৃষ্টিতে ভিজে গলাটাও প্রায় ধরে গেছে। আর এইগুলো পাই।
পাশে পাইন গাছের সারি আর বাম দিকে সিলভার ওক গাছের সারি। আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি ইউক্যালিপটাস গাছ, ভুল বলেছি। আমার বাম পাশে সিলভার ওক গাছের সারি। আপনারা যদি আমার আগের পর্বের হাড়াভাঙি ড্যামের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার হাড়াভাঙি ড্যামের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এই পাইন এবং সিলভার ওক গাছের সারি প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার কফি গার্ডেন দেখে ফিরে যাচ্ছি দারিংবাড়ি হোটেল হিলটপ। এটা রাত্রিবেলায় আপনাদের দেখাচ্ছি আমার হোটেলের রুমের সামনের করিডরটা। খুব সুন্দর লাইটিং করা রয়েছে করিডরের মধ্যে। আর বাইরে সমানে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে দারিংবাড়ি নেচার ক্যাম্পের রিসর্টের আলোগুলো। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। কাল সকালে আবার আপনাদের সঙ্গে কথা হবে।